নমস্কার। আপনাদের সবাইকে স্বরবর্ণে স্বাগত। আপনাদের মধ্যে অনেকেরই আজকাল আর গল্পের বই পড়া হয়ে ওঠে না, কি তাই তো? কিন্তু শুনতে নিশ্চয়ই ভালোবাসেন। প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প আজ আমি আপনাদের পড়ে শোনাব। গল্পটির নাম দুষ্টু। একটি ছোট সারমেয়কে নিয়ে গল্পটি। প্রথম যখন ও এই বাড়িতে এলো তখন ওর বয়স মাত্র 1.5 মাস। ফুটফুটে চেহারা, জুলজুলে চোখ। ও যখন এদিক ওদিক দৌড়য় তখন মনে হয় ঠিক একটা সাদা বল যেন মাটির উপর দিয়ে গড়ালো। পুপলুই ওর নাম রেখেছিল দুষ্টু। ও পুপলুর নিজস্ব কুকুর। পুপলুর বাবা তেমন একটা কুকুর ভালোবাসেন না। তিনি প্রথমে একটু আপত্তি করেছিলেন, কিন্তু পুপলুর মায়ের ইচ্ছে বাড়িতে একটা কুকুর থাকুক, পুপলুর সঙ্গে সে খেলা করবে। কয়েকদিনের মধ্যেই দুষ্টু সবার মন জয় করে নিল। সবসময় পায়ে পায়ে ঘুরে আর ভুক ভুক করে ডাকে। কি মিষ্টি ওর ডাকটা! ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে কুটুস কুটুস করে কামড়ে দেয়, তাতে কিন্তু একটুও লাগে না। 3 মাস বয়সের সময়ও দুষ্টু তেমন বড় হলো না, প্রায় একই রকম চেহারা, শুধু গলার আওয়াজটা একটু গম্ভীর হয়েছে। বারান্দায় কাক বসলেই সে ঘেউ ঘেউ করে তেড়ে যায়। কাকগুলোও ভারী চালাক। তারা বারান্দার এক পাশ থেকে উড়ে গিয়ে আরেক পাশে বসে। কাকেরা দুষ্টুকে ভয় পায় না, তারা ওকে নিয়ে খেলা করে। সকালবেলা পুপলু যখন স্কুলে যায় সেই সময় দুষ্টু দারুণ ছটফট করে। সে কিছুতেই থাকতে চায় না। সে বুঝতেই পারে না, সেভাবে পুপলু বুঝি তাকে ছেড়ে একলা কোথায় চলে যাচ্ছে। তখন দুষ্টুকে জোর করে ধরে রাখতে হয়। এক এক দিন তো সে সিঁড়ি দিয়ে অনেকটা নেমে যায়। 3.5 মাস বয়সের সময় দুষ্টু একদিন বাড়ি থেকে পালালো। পুপলু স্কুলে চলে গেছে, পুপলুর বাবাও অফিসে বেরিয়ে গেছেন, পুপলুর মাও রান্নাঘরে। এই সময় বাড়ির ঠিকেঝি সদর দরজা খোলা রেখেছিল। সেই সুযোগে দুষ্টু টুক করে বেরিয়ে গেল। অনেকক্ষণ কেউ খেয়ালই করেনি। পুপলু 12টার সময় দুষ্টুর খাবার দিতে গিয়ে ওকে খুঁজে পেল না। রেফ্রিজারেটরের তলাটাই দুষ্টুর লুকোবার প্রিয় জায়গা। সেখানে নেই, বারান্দায় নেই, ছাদেও নেই। তাহলে গেল কোথায়? পুপলুর মা ঠিকেঝিকে বললে, দেখে এসো তো সিঁড়ির নিচে বসে আছে কিনা। সেখানেও নেই দুষ্টু। পুপলুর মা দারুণ চিন্তিত হয়ে পড়লে। তারপর ঠিকেঝিকে সঙ্গে নিয়ে তিনি নিজেই রাস্তায় বেরিয়ে পড়লেন। একেবারে মোড়ে পানের দোকানের সামনে তিনি দেখলেন একটা ভিড় জমে আছে। কাছে এসে তিনি দুষ্টুকে দেখতে পেলেন। সারা গায়ে সাদা সাদা বড় বড় লোম, ছোট্ট খাট্ট কুকুর, তবু তার কি তেজ! 3টে রাস্তার কুকুর ওকে ঘিরে ধরেছে। তারই মাঝখানে লোম ফুলিয়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে দুষ্টু ওদের ভয় দেখাচ্ছে। লোকেরা বেশ মজা দেখছে। পুপলুর মা এসে বললেন, এই দুষ্টু! রাস্তার লোকেরা বলল, এটা আপনাদের কুকুর? তাই বলুন, দেখেই মনে হয়েছিল এটা কারোর বাড়ির পোষা কুকুর। পুপলুর মা হাত বাড়িয়ে দুষ্টুকে কোলে তুলে নিতে গেলেন, কিন্তু দুষ্টুটা এমন পাজি, সে এক লাফ মেরে খানিকটা দূরে সরে গেল। তারপর পাশের রাস্তা দিয়ে দৌড়তে লাগলো।
লোকেরা চেঁচিয়ে উঠল, ধর ধর। কিন্তু দুষ্টু আরও দূরে চলে যেতে লাগলো। পুপলুর মা তো আর কুকুরের পেছনে পেছনে ছুটতে পারবেন না। তিনি কোনোভাবে দাঁড়িয়ে পড়লেন এক জায়গায়। দুষ্টুটা রাস্তার মাঝখান দিয়ে ছুটছে, যে কোনো সময় গাড়ি চাপা পড়তে পারে। শেষ পর্যন্ত পাড়ার দর্জির দোকানের একটা ছেলে পাই পাই করে ছুটে গিয়ে খপ করে ধরে ফেলল দুষ্টুকে। দুষ্টু 2-3 বার কামড়ে দিল তাকে, কিন্তু ছেলেটি ছাড়ল না। পুপলুর মা ওকে কোলে তুলে নিয়ে বকুনি দিয়ে বললেন, দাঁড়া, আজ তোকে এমন মারবো। দুষ্টু যেন তখন আর কিছুই জানে না, আদুরে গলায় ডাকতে লাগলো, কুই কুই। সেদিন থেকে দুষ্টুর জন্য কেনা হলো বাকেলস আর চেন। মাঝে মাঝে তাকে বেঁধে রাখা হয়, কিন্তু বাঁধা থাকাটা সে একদম পছন্দ করে না। অনবরত চেঁচায়। সেই চেঁচারি শুনেই পুপলুর বাবা বিরক্ত হন। তিনি সঙ্গে সঙ্গে দুষ্টুকে খুলে দেন। 5.5 মাস বয়সের সময় দুষ্টু হঠাৎ বড় হয়ে উঠল। এখন তার সামনে কোনো খাবার দেখালে সে ভাল্লুকের মতন 2 পায়ে উঁচু হয়ে দাঁড়ায়। যখন তখন সিগারেটের প্যাকেট আর কাগজ মুখে নিয়ে পালায়। অনেক কথা বোঝে, কিন্তু বুঝেও অনেক কথা শোনে না। সবাই বলে তার দুষ্টু নামটা সার্থক। বাইরের লোক এলেই দুষ্টু খুব জোরে জোরে ডেকে তেড়ে যায়। অনেকে ভয় পায়। পুপলুর মামাতো বোন টুয়া আর এ বাড়িতে আসতেই চায় না। পুপলুর বন্ধু রাজন বলে, আগে ভাই তোমার কুকুর বেঁধে রাখো, তারপর তোমার সঙ্গে খেলবো। একদিন পুপলুর ঘাড়ের কাছে 3টে লম্বা দাগ দেখা গেল। সেখান থেকে অনেকটা রক্ত বেরিয়ে জমে আছে। পুপলুর মা আঁতকে উঠে বললেন, ওমা পুপলু, তোর ঘাড়ের কাছে ওরকমভাবে কাটলো কি করে?